সূর্য স্যার হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ স্যার। না স্যার, কাজটা হয়নি স্যার, আর কাজটা হবেও না স্যার। এসিপি স্যার আমাকে সন্দেহ করছে। স্যার, আপনি তো আবাদপুরে চলে গেছেন ডিসিপি স্যারের মিশনের জন্য, কিন্তু এখানে থেকে তো আমার সবার সাথে কাজ করতে হচ্ছে। আমি কাউকে ঠকাতে পারবো না স্যার। স্যার, আমি আপনার সাথে পরে কথা বলছি। স্যার, গুড মর্নিং। গুড মর্নিং পঙ্কজ। আজ সকালে কি তাড়াতাড়ি চলে এলে নাকি কাল রাত থেকেই রয়ে গেছে? না স্যার, আধ ঘন্টা আগেই এসেছি। আপনি বলছিলেন না যে গত বছর মহিলাদের যত কেস আছে সেই রিপোর্ট তৈরি করতে, সেটাই করছিলাম। গুড গুড, ভেরি গুড, কাজ করো। পুরবীর মায়ের ফোন। হ্যালো আন্টি। কি? কিন্তু পুরবী তো কালকে সন্ধ্যে 5টার সময়ই বেরিয়ে গেছে এখান থেকে। ও, আপনি চিন্তা করবেন না একদম, আমরা দেখছি। কি হচ্ছে স্যার? পুরবীর মা ফোন করেছিলেন, বলছিলেন যে কালকে সন্ধ্যা থেকে পুরবী বাড়িতে ফেরেনি, আর ফোনও তুলছে না ওর। বাড়ি ফেরেনি? তাহলে কোথায় গেছে স্যার? হ্যাঁ স্যার, ও তো এখানেও ঠিক সময় চলে আসে, ওখানে লেট হয় না। রিং তো বাজছে, ফোন তুলছে না কেন এ? জিপিএস সিস্টেমে দেখো তো যে এই মুহূর্তে পুরবীর ফোনটা কোথায় আছে। স্যার। কুইক। স্যার, স্যার, জিপিএস সিস্টেম অনুযায়ী পুরবীর মোবাইল লোকেশন ভীমগড়ের জঙ্গল দেখাচ্ছে। ভীমগড়ের জঙ্গলে? কিন্তু পুরবী ভীমগড়ের জঙ্গলে কি করে গিয়ে পৌঁছলো? এক মিনিট স্যার, পুরবীর মোবাইলের লোকেশনে এই এরিয়া দেখাচ্ছে। স্যার, সিগন্যালটা ওই দিক দেখাচ্ছে। ওই দিকে? আরে ব্যাগ! স্যার, এই ব্যাগটা তো পুরবীর। পুরবীর ব্যাগ এখানে? স্যার, পুরবীর আই কার্ড। কিন্তু স্যার, ফোনের সিগন্যাল ওই দিকটা দেখাচ্ছে। ওই দিকে? তাড়াতাড়ি চলো। স্যার, পুরবীর মোবাইল। মোবাইলটা এখানে, ব্যাগটাও এখানে, তার মানে পুরবী এখানেই কোথাও আছে। পুরো এরিয়াটা ঠিক করে চেক করো। স্যার, স্যার, রক্ত। স্যার, হ্যাঁ নিখিল, স্যার, রক্তের ফোঁটা। রক্ত? স্যার, এই রক্তটা পুরবীর নয় তো? হতে পারে, মনে হচ্ছে পুরবীর সাথে কিছু হয়েছে। দেখো এই রক্তের চিহ্ন কোথায় যায়। আরে এটা কে? বেঁচে আছে।
স্যার কোথাও এর সাথে পুরবীর হাতাহাতি হয়নি তো? একে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। এখন ওই শুধু বলতে পারে পুরবীর সাথে কি হয়েছে। ডক্টর সালুকে, এখন শরীর কেমন আছে ওর? বিপদ থেকে বাইরে দয়া, গুলিটা ছুঁয়ে বেরিয়ে গেছে। জ্ঞান এসেছে কি? হ্যাঁ, জ্ঞান তো এসেছে। তো ওর সাথে কথা বলতে পারি? কথা তো বলতে পারবে, কিন্তু একটু সামলে। ঠিক আছে ডক্টর। এসো। এখন শরীর কেমন আছে তোমার? এখন ভালো আছি। আমাকে এখানে আনার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, এসব হলো কি করে? আমার কিচ্ছু মনে নেই। তোমার কিছু মনে নেই? না। ভীমগড়ের জঙ্গলে আহত অবস্থায় পেয়েছি তোমাকে। ভীমগড়ের জঙ্গলে? আমি ওখানে কি করে পৌঁছলাম? আমি তো সকালে জিমে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। হ্যাঁ, আমি সার্টেন জিমে ইন্সট্রাক্টরের কাজ করি। আমার কিছু মনে পড়ছে না। জিমে যাওয়ার সময় রাস্তায় কিছু হয়েছিল তোমার সাথে? আমার কিছু মনে পড়ছে না। কিছু মনে পড়ছে না? তোমার কি স্মৃতিশক্তি চলে গেছে নাকি ডক্টর? না, আমার সব মনে আছে। আমার নাম বিক্রম। আমি জবলপুরে থাকি, আর আমি একজন জিম ইন্সট্রাক্টর। আমার সাথে আজকে কি হয়েছে সেটা আমার মনে নেই। ভালো করে মনে করার চেষ্টা করো বিক্রম। তোমার সাথে পুরবীও ছিল? পুরবী? কে পুরবী? কে পুরবী? একজন সিআইডি অফিসার। এই যে ওর ফটো। সিআইডির সাথে আমার কি সম্পর্ক? আমি তো একজন নর্মাল জিম ইন্সট্রাক্টর। ডাক্তারবাবু, আমার মাথাটা খুব ব্যথা করছে। দয়া, এবার রেস্টের প্রয়োজন। আপাতত থাক। কিন্তু ডক্টর, তা কি করে হয়? আমাদের কিছু জরুরি প্রশ্ন আছে ওর কাছে। যদি এ বেশি কথা বলে তাহলে নার্ভাস ব্রেকডাউন হতে পারে। জিজ্ঞাসাবাদ থেমেই যাবে। বাট একে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও। ওকে স্যার। ওকে। হ্যাঁ, রেডি। ও ঠিক আছে, ওখানে গিয়ে খোঁজ করো যে আর কেউ ছিল কিনা ওর সাথে। ঠিক আছে, ওকে। কি ব্যাপার স্যার? পুরবীর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট থেকে জানা গেছে যে কাল সকালে ও জ্যাক্স কফি শপে গেছিল। জ্যাক্স কফি শপ। হ্যাঁ বলুন, কি কফি দেবো আপনাদের? না না, কফি চাই না। আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আমাদের এই অফিসার কালকে আপনাদের এখানে এসেছিল। এক মিনিট স্যার। সুনীল, ইয়েস স্যার। এখানে এসো। স্যার। এই ফটোটা দেখো। কাল এই মেয়েটা কি এখানে কফি খেতে এসেছিল? হ্যাঁ স্যার, এই ম্যাডাম তো খুব ভালো ছিলেন, আর আমাকে 50 টাকা টিপও দিয়েছিলেন। কেউ সঙ্গে ছিল না একাই ছিল? হয়তো ওনার বন্ধু ছিল। দুজন অনেকক্ষণ ধরে হেসে হেসে কথা বলছিলেন। কেমন দেখতে ছিল বন্ধুটি? লম্বা ছিলেন, বেশ স্বাস্থ্যবান ছিলেন, একদম ফিল্মের হিরোর মতো দেখতে ছিলেন। আমার মতো দেখতে বুঝি? সিসিটিভি ক্যামেরা। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে আপনাদের কাছে? লোকটার মুখ তো একেবারে দেখাই যাচ্ছে না। দেখা যাবে ফ্রেডি, অপেক্ষা করো। পুরবীকে তো দেখছি খুব হেসে হেসে কথা বলছে লোকটার সাথে। লোকটা আসলে কে? আরে এটা কি? যাওয়ার সময় পুরবী দেখছি লোকটাকে একটা গিফটও দিল, সিডি। নিশ্চয়ই কোনো গানের কিংবা হয়তো কম্পিউটার গেমের হবে। কোনো জরুরি জিনিসেরও হতে পারে। আরে এটা তো ওই ছেলেটাই যাকে জঙ্গলে পেয়েছিলাম, জিম ইন্সট্রাক্টর বিক্রম। এই বিক্রমের আহত হওয়া আর পুরবীর গায়েব হওয়ার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কানেকশন থাকবেই। ওই কিছু করেনি তো পুরবীকে। ও কেন করতে যাবে? পুরবী তো ওর সাথে হেসে হেসে কথা বলছিল, দেখে তো মনে হচ্ছিল যেন বন্ধু। যদি বন্ধুই হবে তাহলে মিথ্যে বললো কেন যে ও পুরবীকে চেনে না? ও তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তখন তো বলছিল যে ওর আদৌ মনে নেই যে ওর এই অবস্থা কি করে হলো।
কিন্তু অনেক কিছুই মনে আছে ফ্রেডি, নিজের নামটাম তো ভোলেনি। নিশ্চয়ই বড় রহস্য আছে যার উপর পর্দা ফেলার চেষ্টা করছে ও। তাহলে এই হলো সেই সিক্রেট এজেন্ট যাকে জগদীশ ভাই খুঁজছিল। হ্যাঁ দাদা, জঙ্গলে এর সাথে একটা লোকও ছিল, ওকে গুলি করে দিয়েছে। কিছু বলেছে? না, দেখে যতটা সরল মনে হয় ততটা কিন্তু নয়। ওর কাছ থেকে আমরা সিআইডির ব্যাজও পেয়েছি। সিআইডির ব্যাচ? বোকার দল, এই সিআইডির অফিসার নয় তো? তাড়াতাড়ি যাও, এর জ্ঞান ফেরাও, যাও। পঙ্কজ, বিক্রম ভেতরে তো? হ্যাঁ স্যার, নার্স ভিতরে গেছে ওষুধ দিতে। কেমন আছে বিক্রম? বিক্রমের অবস্থা আগের থেকে ভালো। আপনারা দুদিনে ওকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আমরা দেখা করতে পারি? হ্যাঁ। এ বিক্রম কোথায় গেল? স্যার, এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, এক্ষুনি এখানে ছিল তো কোথায় চলে গেল? বিক্রম, বিক্রম কোথায় গেল এ? একটু আগেই আমি ওকে ঘুমের ওষুধ দিয়েছিলাম। ঘুমের ওষুধ? ও, এই এখানে ঘুমের ওষুধটা, আর ওই ওখানে বিক্রম। এই বিক্রম দেখতে যেমন, আসলে তা নয়। হ্যাঁ, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সিআইডি বিক্রমের সঙ্গে দেখা করতে চাই। বিক্রম? আগে হ্যাঁ, বিক্রম। ও জিম ইন্সট্রাক্টর না এখানকার? এই দেখুন তার ছবি। আপনারা ওনার বন্ধু? হ্যাঁ। না, ওকে দেখে কখনো মনে হয়নি যে ওর কোনো বন্ধু থাকতে পারে। কেন ভাই, এরকম মনে হওয়ার কারণ? আরে স্যার, না তো কখনো কারোর সঙ্গে কথা বলতো, আর না কখনো হাসি মজা। আজ অব্দি ওর মুখে কখনো হাসি দেখিনি। ও যখনই আসতো ওর চোখে মুখে একটা অদ্ভুত জোশ দেখেছি। আর স্যার, ও যখন ওয়ার্কআউট করতো না, তো আর কি বলবো, বড় বড় বিল্ডারদেরকেও হার মানিয়ে দিত। ওকে ডেকে আনো। স্যার, ও আজকে তো আসেইনি। আসেইনি? তাহলে এতক্ষণ ধরে ওর সম্বন্ধে এত গুণগান করার কি দরকার ছিল? স্যার, তবে এক মাসে মোটামুটি 7 থেকে 8 দিন আসে। ওর মেজাজ খুব গরম স্যার। ওর অ্যাড্রেস আছে তোমার কাছে? না স্যার, তবে আপনারা তো ওনার বন্ধু, তাই না? আপনাদের কাছে তো থাকা উচিত। আরে হ্যাঁ, ওই ব্যাপারটা হচ্ছে যে সপ্তাহখানেক আগেই ও অ্যাড্রেসটা চেঞ্জ করে, আর নতুন অ্যাড্রেস তো আমাদের দেয়নি। সরি স্যার, আমার কাছে ওর কোনো অ্যাড্রেস নেই। আপনাদের বিক্রমের অ্যাড্রেস দরকার? হ্যাঁ, তুমি জানো বিক্রমের অ্যাড্রেসটা? আগে হ্যাঁ, একদিন বাড়ি যাবার সময় আমি ওকে রুকমানি অ্যাপার্টমেন্টের সামনে দেখেছিলাম। হয়তো ওখানেই থাকে। রুকমিনি অ্যাপার্টমেন্টস। স্যার, বিল্ডিং এ তো অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, কিন্তু এখন কি করে বুঝবো যে ও কোথায় আছে? হ্যাঁ পঙ্কজ, এটা ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, চেষ্টা তো করি, চলো। হ্যাঁ বলুন। নমস্কার আন্টি। নমস্কার। আচ্ছা,
আপনারা ম্যারেজ ব্যুরো থেকে এসেছেন? ম্যারেজ ব্যুরো? হ্যাঁ, আমি ওদের বলেছিলাম আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র দেখে দিতে। তোমাকে পাঠিয়েছেন নাকি ওনারা? না না আন্টি, আপনার কোনো ভুল হচ্ছে। তাহলে এনাকে কত টাকা মাইনে পাও বাবা? না, আমি সেই সেই তাহলে কি একে? হে ভগবান, এখন এটা বলো না যে একে পাঠিয়েছে। আমার মেয়ে তো একে একদমই পছন্দ করবে না। আমারও আপনার মেয়েকে বিয়ে করার ইচ্ছে নেই। আমরা সিআইডি থেকে এসেছি। সরি। না না আন্টি, আমরা ম্যারেজ ব্যুরো থেকে আসিনি। আমরা এই লোকটাকে খুঁজছি। এই লোকটা এখানে এই বিল্ডিংয়েই থাকে? আরে হ্যাঁ, এ তো বিক্রম। এ তো এই বিল্ডিং এই থাকে। খুব ভালো ছেলে। ভালো ছেলে? আরে গত মাসে একটা চোর আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল। ও একদম চিতার মতো দৌড়ে গিয়ে ওকে ধরলো আর খুব মারলো ওকে। এখন চোরও শিক্ষা পেয়ে গেল আর আমিও আমার ব্যাগটা পেয়ে গেলাম। আচ্ছা, এ থাকেটা কোথায়? কত নম্বর ফ্লোরে? তলায়? আরে থাকার জন্য জায়গাই কোথায় ছিল? সে তো আমি আমাদের বিল্ডিং এর সেক্রেটারি সাহেবকে বলে ওর জন্য টেরিসে জায়গা করে দিলাম। ব্যাস, সারা দিন শুধু ব্যায়ামই করে। ঠিক আছে আন্টি, থ্যাঙ্কস। বাবা 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। তোমরা যখন ওপরে ওর সাথে দেখা করতে যাচ্ছ, তাহলে এই হালুয়াটা ওকে দিয়ে দিও। আমি ওর জন্যই বানিয়েছি। আন্টি, এটা গাজরের হালুয়া? হ্যাঁ, গাজরের হালুয়া। আন্টি, আমিও ব্যায়াম করি, আমি খেয়ে নেবো? না না বাবা, এটা তো আমি ওর জন্যই বানিয়েছি। তুমি যখন ওর সাথে দেখা করে ফিরে আসবে তখন খাবে। ঘরে আরো আছে, ঠিক আছে? ঠিক আছে আন্টি, দিয়ে দেবো। চলো। আচ্ছা ঠিক আছে। আরে দাঁড়া ভাই, তোর সুস্বাস্থ্যের জন্য এই গাজরের হালুয়াটাকে খেয়ে নে, আয়। পেশায় জিম ট্রেনার, আর কাজ মানুষকে কিডন্যাপ করা। এই দৌড়ঝাঁপের অভ্যাস আছে আমাদের। সিআইডি কে বোকা বানিয়ে পালানো এত সোজা কাজ নয় মিস্টার বিক্রম, না। আপনারা আমার কথায় কেন বিশ্বাস করছেন না? আমি একজন নর্মাল জিম ইন্সট্রাক্টর। সাধারণ লোক আহত অবস্থায় হসপিটালের টপ ফ্লোর থেকে লাফ দেয় নাকি? হ্যাঁ স্যার, আমি তো 6 প্যাকস করেও এসব করতে পারবো না। কোন গ্যাংয়ের হয়ে কাজ করো তুমি? কোনো গ্যাংয়ের জন্য না। আচ্ছা, তাহলে তোমার কাছে একটা গান, এই শহরের একটা ড্রয়িং আর জনবহুল এলাকার সিডি কোথা থেকে এলো?
কেন এসেছে, কিভাবে এসেছে? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। সময় নষ্ট করো না, বলো কি মিশন তোমার? আর আমাদের অফিসার পুরবী, সে কোথায়? কি পুরবী এখনো ফিরে আসেনি? হ্যাঁ, নিখোঁজ। আর শেষবার ও তোমার সাথেই ছিল জ্যাক্স কফি শপে, তাই তো? ছিল কিনা? হ্যাঁ ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে ওই লোকগুলো ওকে ছেড়ে দিয়েছে। কোন লোকেরা? কাদের কথা বলছো তুমি? জগদীশ আর ওর গ্যাংয়ের লোকেদের। জগদীশ? এই জগদীশ কে? ইন্ডিয়ার সব থেকে বড় ড্রাগ ডিলার। না জানি কত সাধারণ মানুষকে ওই ড্রাগের নেশাতে আসক্ত করেছে। তুমি জগদীশকে কিভাবে চিনলে? আর তুমি তাহলে কে? আমিও আপনাদের মতো দেশের সেবক। আমি একজন কমান্ডো। আচ্ছা, তাহলে পুরবী যে সিডিটা তোমাকে দিয়েছে কফি শপে, সেটা জগদীশের ব্যাপারে ছিল? আগে হ্যাঁ স্যার, আমি আর পুরবী একই স্কুলে পড়তাম। যখন আমি জানতে পারলাম যে ও সিআইডি অফিসার, তখন আমি ভাবলাম যে ওর একটা ছোট্ট হেল্পে জগদীশের পুরো গ্যাংকে আমি শেষ করে দেব। সরি, আসতে একটু লেট হয়ে গেল নাকি? আসলে আমারই তাড়াতাড়ি আসার অভ্যাস আছে। কেমন আছো তুমি? একদম ঠিকঠাক। তাড়াতাড়ি চলে আসার অভ্যেসটা এখনো আছে, তাই না? ভালো অভ্যেস যাওয়া উচিত নয়, আর খারাপ অভ্যেস করা উচিত নয়। আমি তোমার ভালো অভ্যেস না খারাপ? তুমি আমার বন্ধু, আর এইটা হলো বন্ধুত্বের গিফট। জগদীশের পুরো গ্যাংয়ের ইনফরমেশনটার মধ্যে আছে তো? হ্যাঁ, কিন্তু আমি তোমাকে আবারও বলছি, সিআইডি কিন্তু তোমাকে সাহায্য করতে পারে। তোমার সাহায্য তো আমি পেয়েই গেছি, আর কারোর কোনো সাহায্যের দরকার নেই। জানি আমি, তুমি অনেক বড় কমান্ডো, ওয়ান ম্যান আর্মি। আরে বাহ, তুমি কফি অর্ডার করে দিয়েছো? তোমার ফেভারিট আমি জানি, তাই। থ্যাংক ইউ। আচ্ছা একটা কথা বলো, তুমি এত ফিট কিভাবে থাকো? কমান্ডো বাবা, আমি সারাদিন এইসব কাজই তো করি। সুগার ছেড়ে দিয়েছি আমি। কবে থেকে? এই মাত্র। কতদিন অবধি? কিছুদিনের জন্য। চিয়ার্স। চিয়ার্স। কফি আমার, ডিনার তোমার। পাক্কা? পাক্কা। যাওয়া যাক। চলো। ওকে। এই কি করছো? ছাড়ো। তোমরা যেটা করছো সেটা ঠিক করছো না, এর পরিণতি খুব খারাপ হবে।
গুলি লাগার পর আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আর যখন জ্ঞানে ফিরলাম দেখলাম হসপিটালে। তাহলে তারপরে ওরা তোমার বদলে পুরবীকে কিডন্যাপ করেছে। হ্যাঁ স্যার, আমি ভেবেছিলাম যে ওরা জানতে পেরে যাবে যে পুরো সিআইডি অফিসার, তারপর ওরা ওকে ছেড়ে দেবে। তুমি হসপিটালে এই কথাটা বলনি কেন আমাদের? সত্যিটা কেন চেপে রেখেছিলে? আমি কোনো রিস্ক নিতে চাইছিলাম না। আমি একজন আন্ডার কভার কমান্ডো। কিন্তু স্যার, পুরবী তো সব কথা জানতো, ও কেন আমাদের বললো না? আমি ওকে বলতে বারণ করেছিলাম। ও তো চাইছিলই যে পুরো সিআইডি টিম আমাকে সাহায্য করুক। যাই হোক, আরে কথা বলো, ওই লোকগুলোর ব্যাপারে তুমি আরো কিছু জানো, বিশেষ কিছু যার সাহায্যে ওদেরকে ধরতে পারি? না স্যার, ওই লোকগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কিন্তু গাড়িটার নাম্বার মনে আছে যেটা ওরা এসেছিল। গাড়ির নাম্বারটা মনে আছে? তাহলে খবর নাও, গাড়িটা কার ছিল? কোনো কাজের নোস তোরা, কোনো কাজের নোস। কাকে নিয়ে আসতে বলেছিলাম আর কাকে তুলে নিয়ে এসছিস? দাদা একটু ঠান্ডা মাথায়, আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। তো বাড়তে দে না। সিক্রেট এজেন্টের বদলে সিআইডির লোককে তুলে এনে আমার মাথার উপর বসিয়ে দিয়েছিস তোরা। ভুল হয়ে গেছে ভাই, আর একটা সুযোগ দাও, সবকিছু ঠিক করে দেবো। ঠিক করে দিবি? কি ঠিক করবি তুই বল? আমি তোমাকে কথা দিচ্ছি যে সবকিছু প্ল্যান মতো হয়ে যাবে। ড্রাগ ডিলেও কোনো প্রবলেম হবে না, আর আতঙ্কবাদী হামলাতেও হবে না। আচ্ছা, এবার আমার একটা কথা শোন। তোর গ্যাংয়ের এই বোকামির জন্য যদি আমার প্ল্যানটা ভেস্তে যায়, তাহলে তোর এমন হাল করব যে শুধু তুই নয়, তোর 14 গোষ্ঠী মনে রাখবে, বুঝলি? যা। আমরা সিআইডি থেকে এসেছি। হ্যাঁ বলুন। এই নাম্বারটা আপনারই গাড়ির? হ্যাঁ, এই নাম্বারের গাড়ির মালিক তো আমি, কিন্তু এই গাড়িটা তো আমি কিছুদিন আগে একজনকে ভাড়ায় দিয়েছিলাম। ও এখনো সেটা ফেরত দিয়ে যায়নি। কাকে দিয়েছিলেন ভাড়াতে? ওই তো কি যেন পিন্টু নাম ছিল বোধহয় ওর। পিন্টু? আচ্ছা, ওর অ্যাড্রেস আর ফোন নাম্বার তো আছেই আপনার কাছে? হ্যাঁ, নিয়ে তো ছিলাম, কিন্তু দুটোই দেখলাম নকল। দুটোই নকল? আইডি কার্ডগুলো চেক করেছিলেন গাড়ি যাওয়ার আগে? না স্যার, বললো যে ওর কোনো আই কার্ড নেই। তারপর ও আমাকে 20,000 টাকা নগদ দিল। আর ও আপনাকে 20,000 টাকা দিল, আর আপনি নিয়ম কানুন পালন করার প্রয়োজন বোধ করলেন না? হ্যাঁ, ক্ষমা করবেন স্যার, ভুল হয়ে গেছে, ভবিষ্যতে খেয়াল রাখবো। আচ্ছা ঠিক আছে, ওই লোকটার ব্যাপারে কিছু মনে আছে আপনার? কোনো কিছু? হ্যাঁ স্যার, ও হাতে একটা রিস্ট ব্যান্ড পরেছিল, আর তাতে কিউব ক্লাব লেখা ছিল। কিউবস ক্লাব? স্যার, এটা তো একটা ডিস্কো ক্লাব প্রগতিনগরে। এই লোকটা সেই ডিস্কোতে কাজ করে না তো? আচ্ছা, ওই লোকটার মুখ মনে আছে আপনার? হ্যাঁ স্যার, একদম গাম্বাটের মতো দেখতে, খুব ভালো করে মনে আছে স্যার। ঠিক আছে, ওর একটা স্কেচ আমাদের বানাতে হবে। অবশ্যই। দাদা, দাদা খুব তেষ্টা পাচ্ছে, তো একটু জল খাওয়ান না দাদা। দাদা বলেছে জল তো খাওয়াতেই হবে। এই নাও, জল খেয়ে নাও। দাদা, আমি জলটা খাবো কিভাবে? আমার তো হাতটাই বাঁধা। না না,
আমি হাত খুলে দিতে পারবো না যদি তুমি পালিয়ে যাও। কি দাদা, আমি কিভাবে পালাবো? আমার তো পাটাই বাঁধা, আর আপনি তো এত শক্তিশালী, আমি কিভাবে পালাবো দাদা? ঠিক আছে, কিন্তু শুধু 5 মিনিটের জন্য। ঠিক আছে দাদা। বাস, থ্যাংক ইউ দাদা। এবার নিজের হাত দুটো আটকে নাও প্লিজ। আরে বাপরে, কি হিট করলি রে! হ্যাঁ, রেড সময় ঢুকিয়ে দিচ্ছিলিস। কোনো চাপই নেই, দাঁড়া না দেখি ও কি করে। আরে ওইটাকে শুধু শুধু মারতে গেলে এটাকে আগে মার না। ভালো করে হ্যাঁ, খেলে। মার। উঠে যাবে। আরে অ্যাঙ্গেলটা মার, অ্যাঙ্গেলটা মার। এতগুলো লোকের মাঝখান দিয়ে কিভাবে বেরোবো আমি? আরে বাহ স্যার, যখনই আমি আমার বয়সী ইয়াং ছেলে মেয়েদের ডান্স করতে দেখি না, আমার পা দুটো না ছন্দের তালে তালে নাচতে থাকে। তুইও করে নাও নিজের পায়ের কসরত। সত্যি? হ্যাঁ, ব্যাস ডান্স করতে করতে কাজ ভুলে যেও না। ইয়েস স্যার। অরুণবীর, একটা জিনিস নোটিস করেছো? এখানে যারা কাজ করে তাদের প্রত্যেকের হাতে একই ধরনের রিস্ট ব্যান্ড, যেমন সেই পিন্টুর হাতেও ছিল। শোনো, এই লোকটা এখানে কাজ করে। আরে এটা তো পিন্টু, আপনাদের থেকেও ধার নিয়েছে নাকি? হ্যাঁ, আইনের কিছু ঋণ শোধ করতে হবে ওকে। ডাকো ওকে। আইনের? আমি তো কিছু বুঝলাম না। পিন্টুকে ডাক, নাহলে তোর আর তোর এই ডিস্কোর এমন অবস্থা করব যে কেউ চিনতে পারবে না। তুই ডিসকোর কি করবি বলছিস? চল শুরু কর, কর। আমরা এখানে ঝগড়া করতে আসিনি। পিন্টু কোথায়? আমি পিন্টু, কি করার আছে বল? হ্যাঁ? দেখতে চাস তুই? হ্যাঁ হ্যাঁ, দেখতে চাই। চল দেখা দেখা। ওয়াও ওয়াও ওয়াও, মজা হয়েছে স্যার। একেই বলে কমান্ডো স্টাইলে ধোলাই। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই ওঠ 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 ওঠ, চল বস ওখানে, যা ওঠ। এবার বল, কাল তুই সুদামেন কোম্পানি থেকে কোনো ভ্যান নিয়েছিলি? হ্যাঁ স্যার, আমি নিয়েছিলাম। এবার তাড়াতাড়ি বল, ওই গাড়িতে করে তোরা পুরবীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে কোথায় রেখেছিস? কিডন্যাপ? না স্যার, আমি কাউকে কিডন্যাপ করিনি। ওটা তো আমি এক কাস্টমারের জন্য গাড়িটা ভাড়ায় নিয়েছিলাম। কাস্টমার? কোন কাস্টমার? স্যার, আমি ওকে চিনি না। ও তো আমাকে 50,000 টাকা দিয়েছিল, সেই জন্য আমি গাড়িটা ভাড়ায় নিয়ে ওকে দিয়েছিলাম। স্কেচ বানাতে পারবি ওর? না স্যার, ডিস্কোতে এত অন্ধকার থাকে যে ওর মুখটা আমি ভালো করে দেখতে পাইনি। হ্যালো হ্যালো রজত স্যার। পুরবী,
পূরবী তুমি কোথায়? ঠিক আছো তো? স্যার আমাকে এখানে রকেট আর কোনো জগদীশ নামের কেউ আটকে রেখেছে। স্যার বুঝতে পারছি না এটা কোন জায়গা। স্যার এরা কোনো ড্রাগ ডিল আর দেশে কোনো আতঙ্কবাদী হামলার কথা বলছে। এরকম কিছুই হবে না, তুমি চিন্তা করো না। আমি এখনই এই ফোনের লোকেশনটা ট্রেস করছি। ওকে স্যার। এই ওই দেখ, ধর ওকে। স্যার যেটার জন্য ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এই জগদীশ ড্রাগসের থেকে টাকা কামিয়ে আমাদের দেশের ওপর একটা আতঙ্কবাদী হামলা করতে চলেছে। হ্যাঁ করণবীর, হ্যাঁ। স্যার প্লিজ কিছু করুন। এমনিতে তো কমান্ডোদের মনে পাথর থাকে, কিন্তু যদি পুরবীর কিছু হয়ে যায় তাহলে সারাটা জীবন আমাকে আফসোস করতে হবে। পুরবীর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেব না আমরা পুরবীর। ব্যাস একবার যদি আমরা পুরবীকে পাই না, তাহলে দেখিয়ে দেবো এই দেশদ্রোহীকে যে কি পরিণাম হয় দেশের সঙ্গে বেইমানি করলে। স্যার, হ্যাঁ দা, সেই জায়গার খোঁজ আমরা পেয়ে গেছি যেখানে পূর্বেকে কিডন্যাপ করে রাখা হয়েছে। কোথায়? তিনপাড়া নামে কোনো এক বস্তিতে আটকে রাখা হয়েছে স্যার, যেটা মুম্বাই গুজরাট হাইওয়ের মাঝে পড়ে। যাওয়া যাক স্যার। না পঙ্কজ, আমরা কোনো পকেট মারকে ধরতে যাচ্ছি না, দেশদ্রোহীকে ধরতে যাচ্ছি। দেশদ্রোহীকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। একটা প্ল্যান মাথায় এসেছে। বলুন স্যার। আরে ভাই আরে, কি এদিকে, দারুণ এদিকে, দারুণ এদিকে। দারুণ রানীকে target কর, রানীকে। ছাড়বি না মনে হচ্ছে। এদিক দিয়ে না, এদিক দিয়ে মার, এদিক দিয়ে মার। আরে শাবাশ। আরে ওইটাকে শুধু শুধু মারতে গেলে এটাকে আগে মার না। হ্যাঁ, মার। আচ্ছা, এখন তোমাদের মধ্যে গেম কে জিতছে? এখন অবধি তো আমিই জিতছি বস। আরেকটা আরেকটা। এই গিয়ে দেখ তো ওখানে কে আছে। এ কারা তোরা রে? আমরা তোদের বাপ। ওঠ, বল পুরবী কোথায়? কোথায় পুরবী? স্যার, স্যার উপরে আছে। উপরে না? চল ও উপরে চল। স্যার। চল উপরে। দয়া স্যার, করুন। ঠিক আছে তো তুমি? ওঠো। ওঠ, বল জগদীশ কোথায়? জানি না স্যার, জগদীশ সকালে এসেছিল বটে, কিন্তু জানি না কোথায় চলে গেছে। কোথায় গেছে ও? জানি না স্যার, সঙ্গে ওর একটা বন্ধু কাঞ্চি এসেছিল। ও ওকে একটা কাগজের টুকরো দিল, যেটা পড়েই জগদীশ পালিয়ে গেল। কাগজের টুকরো? কি লেখা ছিল ওতে? জানি না, ওই কাগজটা পড়লো আর পড়ে ছিঁড়ে ফেলে দিল। কোথায় ফেলেছিল? ওইখানে কোথাও পড়েছে স্যার।
মনে হচ্ছে এই কাগজগুলোর মধ্যে ড্রাগ ডিল হওয়ার জায়গাটার কথা লেখা আছে। একটু সাজিয়ে দেখো তো। XLQAU 3240। এটা তো কোনো গাড়ির নাম্বার মনে হয়। তাহলে কি স্যার এটা ওই গাড়ির নাম্বার যাতে করে ড্রাগস আসছে? হতেও পারে পূরবী। একটা কাজ করো, আশেপাশের সমস্ত চেকপোস্টে ইনফর্ম করে দাও। ওদের জানাও যে এই নাম্বারের গাড়ি দেখা গেলে সঙ্গে সঙ্গে আটকে দিতে। চল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওই নাম্বারের কোনো গাড়ি এখান দিয়ে গেছে যেটা SMS করেছিল? হ্যাঁ স্যার, যে গাড়িগুলো বেরিয়েছে সব চেক করেছি, তেমন কিছু পাইনি স্যার। রকেটের আড্ডার কাছাকাছি এটাই সব থেকে কাছের চেকপোস্ট। স্যার, একটা ট্রাক আসছে। এটা তো সেই নাম্বার যেটাকে আমরা খুঁজছি। কি হলো সাহেব, চেকিং চলছে নাকি? হ্যাঁ, কি নিয়ে যাচ্ছিস ট্রাকে? কিচ্ছু নাই স্যার, খালি ট্রাক। এই খালি ট্রাক নিয়ে কোথায় চললে? জানি না স্যার, মালিক বললো হাইওয়ে নাম্বার 25-এ নিয়ে যাও। ওখানে যাওয়ার পর একটা ফোন করবে, তারপর বলবে যে ট্রাক কোথায় নিয়ে যেতে হবে। এখন এখানেই দাঁড়িয়ে থাকো, চলো চেক করা যাক। ড্রাগস। আরে আরে, এটা কি করলেন স্যার? টায়ারে গুলি করে দিলেন, আমার লোকসান করে দিলেন। চুপ! টায়ারের মধ্যে ড্রাগস নিয়ে ঘুরছে, বলছে লোকসান করে দিয়েছি। কম করে 8-10 কোটি টাকার ড্রাগস আছে। আমি কিছু জানি না স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না, প্লিজ। ঠিক আছে, বিশ্বাস করেই নিচ্ছি। তুই ট্রাকটা সেখানে নিয়ে যা যেখানে তোর যাবার ছিল। বুঝতে পারছি না ট্রাকটা এখনো আসলো না কেন। মনে হচ্ছে কোনো ধাবায় শুয়ে পড়েছে ওই ড্রাইভার বেটা। বস, ওই দেখো ট্রাক আসছে, আমাদেরই ট্রাক। এখন তুই জানিস তো কি করতে হবে তোকে? হ্যাঁ ভাই, যা যা। চলো রে। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, মাল কোথায় রেখেছিলি? এই দিকের পেছনে, ভেতরের টায়ারটা। তুই ঝট করে রেঞ্জগুলো নিয়ে আয়, টায়ার খুলতে হবে। টায়ারটা তো ফাটা দেখছি, এখানে তো মালও নেই দেখছি।
চল বাবা নিচে আয় তো, নিচে আয়। মাল কোথায়? হ্যাঁ, এবার তুই তাড়াতাড়ি বল মাল কোথায়? হ্যাঁ, শুনতে পাচ্ছিস না? মাল কোথায়? মাল এদিকে আছে। আরে এখন আবার তোরা কারা? সিআইডি। সিআইডি? সিআইডির সাথে পাঙ্গা? আমি গোটা দেশটাকে বরবাদ করে দিতে চেয়েছিলাম ড্রাগসের মাধ্যমে আর আতঙ্কবাদের মাধ্যমে। তোর মতো মাছি ভারতকে বরবাদ করবে? যতক্ষণ সিআইডি আছে আর করণবীরের মতো সাহসী কমান্ডো আছে, তুই আমার দেশের কোনো ক্ষতি করতে পারবি না। আমার হাতে ক্ষমতা থাকলে তোদের মতো অপরাধীদের সমাজের থেকে সাফ করে দিতাম, কিন্তু ভারতের সংবিধানের সম্মান করি আমি। মাফ করে দিন স্যার, মাফ করে দিন আমায়। তোর মতো অপরাধীদের কোনো ক্ষমা নেই, শাস্তি পাবি তুই। হাসি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনারা এই মিশনে আমাকে খুব সাহায্য করেছেন। না, থ্যাংক ইউ একদম বলবে না। আর তাছাড়া দেশের সেবা করার জন্য আর দেশের জন্য প্রাণ দিতে জন্ম নেয় সিআইডি অফিসার স্যার তোমার মতন কমান্ডো। আর তুমি তো এমন কমান্ডো যে ওয়ান ম্যান আর্মি। তোমার মতন দেশভক্তকে পেয়ে আমি খুব খুশি হয়েছি। গুড লাক। থ্যাংক ইউ। দয়া, আমাদের কমান্ডো ট্রেনিংয়ে খুব কঠিন জিনিস শেখানো হয়, কিন্তু আপনার মতো দরজা ভাঙা কেউ শেখাতে পারে না। এটার এমন কি বড় কথা? কমান্ডোরা তো বড় বড় পাহাড়কেও চ্যালেঞ্জ করে। আর তাছাড়া এমনিতেই আমাদের দেশের তোমাদের মতো কমান্ডোদের খুব দরকার। ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। থ্যাঙ্কস। থ্যাংক ইউ বয়েজ। আশা করব যে তোমরা সিআইডির মুখ উজ্জ্বল করবে। থ্যাংক ইউ সো মাচ। স্যার, আমাকেও কমান্ডো ট্রেনিং দিন না স্যার, আমি আপনার স্টান্টের ফ্যান হয়ে গেছি। কেন নয়? তোমরা জানো যে 10,000-এ মাত্র একজন কমান্ডো তৈরি হয়, আর চেষ্টা করলে নিশ্চয়ই হবে, কিন্তু অনেক ঘাম ঝরাতে হয়। রবি, আই এম রিয়েলি সরি বলো না করণ, আমি যা কিছু করেছি দেশের জন্য তো করেছি, তার সাথে আমাদের বন্ধুত্বের জন্য করেছি। তুমি আর তোমার সাথীরা আমাকে যা সাহায্য করলে তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। যদি কখনো আমার প্রয়োজন হয় অবশ্যই মনে করবেন। নিশ্চয়ই, যদি দরকার পড়ে তোমাকেই মনে করব।